মাহেশে এসে পাক পেরে ভক্ষে শ্রাবন্তী বললেন অমৃত। দেবী পক্ষে দেবী চৌধুরানী আসছে তার প্রচারও করলেন। আগে কোনোদিন মাহেশে জগন্নাথ মন্দিরে আসেননি, এই প্রথমবার এলেন, তাও রথযাত্রা দিন। জগন্নাথ দর্শন সঙ্গে ভোগ খাওয়া। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় দেবী চৌধুরী আসছে পুজোর সময়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে এই সিনেমায় দেবী চৌধুরানীর নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ভবানী ঠাকুর হচ্ছেন প্রসেনজিৎ। শ্রাবন্তী তার সহ অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়কে নিয়ে এদিন বিকেলে মাহেশের মন্দিরে আসেন। অভিনেত্রী তার ছবির প্রমোশনে বলেন দেবী পক্ষে বা দেবী চৌধুরানী। আর কয়েকদিন পর ট্রেলারে বেরোবে। এই ছবির জন্য আলাদা করে প্রশিক্ষণ নিয়েছেন। দেবী চৌধুরানী চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টার কসুর করেননি বলে জানান। দর্শক সমালোচকদের ভালো লাগবে। শ্রাবন্তী আরো বলেন এর আগে রবীন্দ্রনাথের লেখার উপর অনেক সিরিয়াল করেছেন, তবে সাহিত্য নির্ভর ছবিতে এই প্রথম অভিনয়। তিনি অভিনেত্রী, তাই কমার্শিয়াল বা সাহিত্য নির্ভর সিনেমা যাই হোক সেখানে মানিয়ে নিতে পারেন। ভারতের স্বাধীনতা সংগ্রামকে উস্কে দিয়েছিল দেবী চৌধুরানী। ইতিহাস নির্ভর এই সাহিত্য থেকে বাংলা ছবি আগেও হয়েছে, তবে শ্রাবন্তীর দাবি তাদের ছবি আলাদা। ফিউরো রিপোর্ট, কলকাতা মিরর। শিগগিরই ট্রেলার বেরোবে। এই ছবিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি। তো আমার জীবনের একটা বিশাল কি বলবো একটা মাইলস্টোন হতে চলেছে, আর খুবই এক্সাইটেড। আমাদের এডিটেড প্রোডাকশন মানে যে প্রডিউসার আছেন তাদেরকে অপর্ণাদি, অনিরুদ্ধদা আর সৌম্যজিৎদাকে আমি ধন্যবাদ জানাতে চাই। আর শুভ্রজিৎ দা আমাদের ছবি ডিরেক্টর, তারা যে আমাকে কনসিডার করেছেন অ্যাজ দেবী চৌধুরানী, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর বলবো যে পুজোতে একটা বড় কিছুই হতে চলেছে এইবার দেবী পক্ষে দেবী চৌধুরানী। আর এত মানুষের ভালোবাসা, এইটা কতটা প্রাপ্তি? এটাই তো বলে না, আমি তো ব্লেসড, আমি মনে করি যে খুবই ব্লেসড। এই ভালোবাসাটা তো কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই। হ্যাঁ, চাওয়াটা কি ভালো ভালো ছবি আমাদের তরফ থেকে চায়, তো এই ভালোবাসাটা আমার কাছে মানে সব থেকে শ্রেয়। পুরোটাই হ্যাঁ, মানে যেটা আমি ছোটবেলায় অনেক সিরিয়াল করেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গল্পগুচ্ছ, অনেক গল্পগুচ্ছের অনেক গল্প, আরো অনেক গল্প নিয়ে কাজ করেছি, কিন্তু ছবি মানে লার্জার স্কেলের এই প্রথমবার কাজ করলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবী চৌধুরানী। অবশ্যই পার্থক্য তো অনেক আছে, কারণ এটা ঐতিহাসিক একটা চরিত্র। অনেক কিছু মেনটেন করে, অনেক কিছু দিকগুলো আমাদেরকে ভালো করে দেখে এই শুটগুলো করতে হয়, বা এই গল্পটাকে সেইভাবে মানুষ যাতে যথাযোগ্য বিশ্বাসযোগ্য করার জন্য আমাদেরকে অনেক কিছু দেখতে হয়। সেখানে ডায়লগ সুইং বা অভিনয়ের এক একটা অন্যরকম মাত্রা, সব মানে কস্টিউম যেগুলো করি আমরা, আমাদের যে অ্যাটায়ার থাকে সেটাও অন্যরকম হয়। তো কমার্শিয়াল ছবির থেকে এটা একদমই আলাদা। আমি তো নিজেকে অভিনেত্রী মনে করি। আমার মনে হয় অভিনেত্রীদের তো কোনো জাত হয় না যে আলাদা করে মানে কমার্শিয়ালি করতে হবে, এরকম না। যদি অভিনেত্রী হয় সব রকম চরিত্রতেই আমার মনে হয় আমি স্বাভাবিক। হ্যাঁ, অনেক কিছু করতে হয়েছে। যেমন আমি স্ক্রিপ্টটা নিয়ে অনেকবার বসেছি, অনেকটা পড়েছি আমি বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরানী বইটা। আর তারপর আমাদের অনেক কিছু শিখতে হয়েছে, আমাদের অনুশীলন নিতে হয়েছে, সোর্ড ট্রেনিং করতে হয়েছে, হর্স রাইডিং করতে হয়েছে, নিজেকে ভেতর থেকে আরো বেশি সাহসী করতে হয়েছে। তো ইট ওয়াজ আ জার্নি। না, তার সাথে কোনো কিছু তুলনা, কোনো কম্পারিজনে আসে না। এটা একদমই একটা আলাদা নতুন রকম কিছু দর্শক দেখতে চলেছে দেবী চৌধুরানী। আমার তো আজকে রথের দিন এটাই বলবো যে আমরা যে সুযোগ পেয়েছি এই মাহেশের রথ টানার, এবং সেখানে এসে আমরা যে আমাদের ছবি দেবী চৌধুরানী প্রমোশন করতে পারছি, এর থেকে লাকি আমরা হতে পারবো না। আর আজকের শুভ দিনে আমি সেই চৈতন্যদেব ভগবানকে ছুঁয়েছিলেন, সেই ভগবানকে আমরাও ছুঁতে পেরেছি আমাদের দেবী চৌধুরানীর টিম।
থ্যাংক ইউ পিয়ালদাকে, উনি এই সুযোগটা আমাদের করে দিয়েছেন। আর এটাই বলবো যে পুজোতে আসছে দেবী চৌধুরানী, এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী, সবাইকেই দেখতে হবে। হ্যাঁ, অনেক নাম শুনেছি মাহেশের রথের, মানে ছোটবেলা থেকে বাবা মার মুখে শুনেছি, সত্যি বলছি এই প্রথমবার আসতে পেরেছি। বলে না সঠিক প্রত্যেকটা জিনিসের সঠিক সময় সঠিক জিনিসটাই হয়, সেটাই হলো। খুব ভালো লাগছে। আর মানে এখনো আমি মনে হচ্ছে স্বপ্ন দেখছি। না, এর আগে কোনোদিনও আসা হয়নি, এই প্রথমবার মাহেশের মন্দিরে আসলাম। মানে ভোগ যেমন হয়, ভগবানের দৃষ্টি থাকে তাতে, তো অমৃত। প্রথমত দেবী চৌধুরানীর মতন একটা ছবিতে পার্ট হতে পারাই একটা বিরাট বড় পাওনা, সঙ্গে বুম্বাদার শ্রাবন্তীদির সঙ্গে কাজ করতে পারাটা আরো বিরাট পাওনা। আর কালকে যেমন আমরা গিয়েছিলাম নৈহাটিতে বড় মার মন্দিরে, আজকে থ্যাঙ্কস টু প্রিয়াল বাবু আমরা এখানে আসতে পেরেছি। মাহেশের রথ খুব নাম শুনেছি, সত্যি প্রথমবার আসা হলো। আর চৈতন্যদেব যে মূর্তি ছুঁয়েছিলেন, ওই মূর্তি নিজের হাতে ছুঁয়েছি, প্রণাম করতে পেরেছি, এর থেকে বড় পাওনা আর কিছু হয় না। ভোগ খেয়েছি, ভোগের ব্যাপারে বলতে নেই যে সুস্বাদু, কিন্তু তাও আমি বলে ফেলছি, খুবই সুস্বাদু। আর তৃপ্তি হলো, মানে আমি খুব খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান, এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.